নমস্কার, কেমন আছেন সবাই? আমার নাম রিয়া আর আমি থাকি কানাডা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড কানেক্ট। জুন আসাই মানে হলো গিয়ে অনেক ইনভিটেশনস মানেই হলো গিয়ে প্রপার সামার চলে এসছে। তো তেমনই একটা ইনভিটেশনে আজকে আমরা যাচ্ছি আমার এক দাদার বাড়িতে ওরা বারবিকিউ পার্টি করছে। বারবিকিউ পার্টিতে আমাদের সাথে আরও এক দুটো ফ্যামিলিজও ইনভাইটেড ছিল। তো আমরা গেলাম, অনেক আনন্দ ফুর্তি করলাম। দাদা আজকে নিজের হাতে বারবিকিউ করছে। মায়রাকে প্রথম চিকেনটা বারবিকিউ করে মায়রাকে দিয়েছে, কারণ মায়রাকে উনি অনেক ভালোবাসেন, আমাদের সবাইকেই ভালোবাসেন, মায়রাকে একটু বেশি ভালোবাসে। তারপর আমাকে দিল। ওই চিকেনটা খুবই টেস্টি ছিল, তার সাথে হটডগ ছিল, খুব ভালো খেলাম। তারপর এক কাপ কোকা কোলা খেলে মনে হয় পুরো ভেতরটা একদম ঠান্ডা হয়ে গেছে। যেহেতু রৌদ্র ছিল তার সত্ত্বেও একটু ঠান্ডা লাগছিল, কারণ অনেকটা মানে হাওয়া চলছিল আর বাইরে বসা যাচ্ছিল না ওই হাওয়াতে। তো আমরা একটু ভেতরে এসে বসেছি, দাদার দোলনাটায় বসেছি আমি আর ঋতুপর্ণ দুজনে মিলে খেলাম। আমরা তারপর মায়েরা অলরেডি ফুল, তারপর আমি আর ঋতুপর্ণ খেলাম। খেয়ে যেহেতু ম্যাচ চলছিল তো ঋতুপর্ণ ভেতরে গেল আমাদের সবাইকে নিয়ে। ভেতরে গিয়ে আমরা বসলাম অন্যদের সাথে, বসে একটু সবাই মিলে একটু ক্রিকেট দেখা হলো। তারপর ঘন্টাখানিক পর আমাদের বেরিয়ে পড়তে হলো, কারণ আমাদের একটু শপিং করতে হবে। তারপর ঋতুপর্ণর বাড়িতে গিয়ে একটু অফিসের কাজ আছে। তো আমি এই দোকানটায় আসি মাছ কিনতে। এই দোকানে আমি একদম ফ্রেশ মাছটা কিনতে পাই। আর যেহেতু এটা চাইনিজ দোকান, অনেক ভ্যারাইটি মাছের রাখে। তো আমি এক দুটো মাছ যেটা একদম পুরো রুই কাতলার মতন টেস্টটা পাই, ওই মাছগুলো আমি নিয়ে যাই। আর চেষ্টা করি যে প্রতি সপ্তাহ বা অ্যাটলিস্ট 2 সপ্তাহ মাছটা আমি একসাথে কিনে নিয়ে যাই। আমাদের বাড়ি থেকে একটু দূর থাকার কারণে প্রত্যেক উইকেন্ডে আসা হয় না বলে আমি 2 উইকেন্ডের মাছ একসাথে কিনে নিয়ে যাই এর দোকান থেকে। মাছটা নিয়ে নিলাম, তারপর একটু চিকেন নিয়ে নিলাম। ঋতুপর্ণর গায়ে মাছের জল পড়ার কারণে ও ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিল গাড়িতে গিয়ে। তারপর এসে দুটো হোল চিকেন নেওয়া হলো। তারপর দেখছি এখানে একটা ব্ল্যাক চিকেন আছে। এই ব্ল্যাক চিকেনটা আমি ব্যাঙ্গালোর থাকতে খেয়েছিলাম। লোকাল মুরগি হয়, এটা খুব টেস্টি হয় খেতে। আমি একটা পিসই খেতে পেরেছি। এটার মাংসটাও একদম ব্ল্যাক হয়। তারপর এই দোকানে লোকাল মুরগিগুলো আছে, যেটা খুব টেস্টি খেতে। হাড্ডিগুলো একটু শক্ত থাকার কারণে মায়েরা ঠিক খেতে পারে না বলে আমরা সবসময় নেই না, এটা ওকেশনালি নেই। এটাও খুব টেস্টি খেতে। এই দোকানে বিভিন্ন রকমের জিনিস আছে, বিভিন্ন রকমের বেকড আইটেমস আছে, কেকস আছে, বেকারি আইটেমস আছে। মানে এতটা কালারফুল চয়েসেস থাকে যে মাঝে মধ্যে ইচ্ছা করে সবগুলোই নিয়ে চলে যাই বাড়িতে। আমাদের অলমোস্ট মোটামুটি যা সব নেওয়ার ছিল সব কিছু নিয়ে নিলাম। তারপর আমরা একটু চেক আউট করছিলাম আর কিছু তেমন আছে কিনা যা নিতে পারি। তারপর ভাবলাম একটা সুশি নিয়ে নিই। সুশিটা ঋতুপর্ণ খেতে খুবই ভালোবাসে। আজকাল ওর এটা একটা
নতুন শখ হয়ে গেছে যে একটু সুশি খাবে। এই দোকানটার থেকেই ও ফ্রোজেন সুশি নিয়ে যায়। আমি ওকে বলি মাঝে মধ্যে যে গিয়ে কোনো রেস্টুরেন্টে গিয়ে একদম ফ্রেশটা ট্রাই করো, কিন্তু ওর এই দোকানেরই সুশিটা ভালো লাগে। তো একটা বক্স সুশি নিল। বাস আমাদের অলমোস্ট সব কিছু যা আমাদের লিস্টে ছিল উইকলি আইটেমসের, এগুলো নিয়ে নিয়েছি। তার সাথে একটা চালের ব্যাগও নিয়ে নিলাম। চালটাও অলমোস্ট শেষের পথে, এই উইকই অলমোস্ট মিড উইকে শেষ হয়ে যাবে। এবার একটা বড় একটা কাঁঠালও নিলাম। কাঁঠালটা খেতে আমরা সবাই ভালোবাসি, মায়েরা একটু কম খায়, আমি আর ঋতুপর্ণ একটু বেশি ভালোবাসি। তারপর কাঁঠালের যা বিচি থাকে ওই বিচিটাকে ভেজে রসুন দিয়ে ভেজে খেতে আমার খুবই ভালো লাগে। আমার আর মায়ের আর ভালো লাগে, ঋতুপর্ণ এতটা ভালোবাসে না, তবে খায়। এবার চলে আসলাম বিলিং করতে। বিলিং করাটা পর আবার ওটা গাড়িতে উঠিয়ে নিয়ে এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। বাস এতটুকুই ছিল আমাদের দিনটা। আশা করি আমার এরকম ছোট ছোট ব্লগ আপনাদের পছন্দ হয়। যদি হয়ে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আবার খুব শিগগিরই দেখা হবে।